আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ, নিশ্চয়ই সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। লক্ষ্য করি দরুদ ও সালাম জানাই প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন জামাল উদ্দিন বিন ইব্রাহিম সোশ্যাল মিডিয়া চ্যানেল, ফেসবুক পেজ বা ইউটিউব। আপনারা জানেন চলছে রমজান মাস, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, সূরা বাকারা 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণেরা, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, সিয়াম ফরজ করা হয়েছে, যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। অতএব আমাদের প্রতি জোর করে চাপিয়ে দেওয়া হয় না। আর এই রোজা রাখলে শুধু দুনিয়াতে লাভ নয়, আখেরাতে লাভ আছে। আর শুধু আখেরাতে লাভ নয়, দুনিয়াতেও লাভ আছে। রোজা হচ্ছে আপনার শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে তাদের একটা রেস্ট, তাদের একটা বিরতি, তাদেরকে একটা বিশ্রাম দেওয়া। সেই বিশ্রাম নেওয়ার পর বাকি 11 মাস তারা কিন্তু খুব সুন্দরভাবে পরিষেবা দিতে থাকে। জার্মানের একজন বৈজ্ঞানিক, যার নাম হচ্ছে ডক্টর ওশিওনারি অসমি। আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করুন, আপনি গুগলে সার্চ করুন, অটোফেজি বলে শুধু লিখুন, অটোফেজি। ডক্টর ওশিওনারি অসমি জার্মানের বৈজ্ঞানিক, তিনি 2016 সালে রিসার্চ করে নোবেল পেলেন। এবং তাকে যখন জিজ্ঞাসা করা হলো, মিডিয়ার লোকেরা জিজ্ঞাসা করলো, স্যার আপনি রমজানের রোজাকে নিয়ে, মুসলিমদের সিয়ামকে নিয়ে গবেষণা করলেন, দীর্ঘ 6টা বছর নিয়ে আপনি ডক্টরেট করলেন, পিএইচডি করলেন, এটার মধ্যে আপনি কি পেলেন উপকার? তখন তিনি বললেন, বিশ্বের মানুষকে, এটা শুধু মুসলিমদের জন্য নয়, এটা মানুষের জন্য। কারণ কোরআন তো আল্লাহ পাক বলেছেন, সূরা বাকারা 185 নম্বর আয়াত, হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য। সেখানে ডক্টর ওশিওনারি অসমি বললেন, রমজানের রোজাকে নিয়ে রিসার্চ করে আমি যেটা বুঝলাম, এই রমজানের রোজার মধ্যে রয়েছে রোগ নিরাময়। যদি কেউ বছরে 1 মাস অটোফেজি করে, নিজেকে যদি একটু বিরতি রাখে খাওয়া দাওয়া পানাহার থেকে, শরীরকে যদি একটু বিশ্রাম দেয়, এই একটা মাস অটোফেজি করার জন্য, সিয়াম পালন করার জন্য, রোজা রাখার জন্য, তার শরীর থেকে একটা নয়, দুটো নয়, 33টা রোগ ভালো হয়ে যায়। শুধু তাই নয়, তিনি বললেন ক্যান্সারের সেলগুলো তারাও কিন্তু ডাউন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ক্যান্সারকে যে প্রতিরোধ করে, যে সমস্ত শরীরের কোষগুলো আছে, সেইগুলো আবার জেগে উঠছে স্বতঃস্ফূর্তভাবে, তারা আবার কিন্তু ক্যান্সারকে রোধ করার চেষ্টা করে। তো আপনাদেরকে আমি এটাই বোঝাচ্ছি, আমি জামাল উদ্দিন বিন ইব্রাহিম। রোজা কিন্তু আপনার সামনে আছে, চলছে বর্তমানে। রহমতের মাস শেষ হয়ে গেল, এবার মাগফিরাত, নাজাত আসছে। আপনি আপনার রোজাকে সুন্দরভাবে আল্লাহকে খুশি করার জন্য রাখুন। দুনিয়াতেও ফল পাবেন, আখিরাতেও ফল পাবেন। এবং অটোফেজি নিয়তে করবেন না, নিয়তটা শুধু আল্লাহকে খুশি করার জন্য করুন। অটোফেজি তো আজকে 16 সালে হয়েছে, কিন্তু বিশ্ব নবী, বিশ্বগুরু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 1400 বছর আগে বলে দিয়েছেন, রোজা রাখলে আপনার আল্লাহকে খুশি করা হয়, আল্লাহ উত্তম প্রতিদান নিজে হাতে দেবেন কিয়ামতের ময়দানে। এবং এই রোজার মধ্যে আছে অনেক রহমত, বরকত, নাজাত। তাই এই রোজা কেউ মিস করবেন না, কেউ অজুহাত দেবেন না, শরীর খারাপ, অসুস্থ, বিভিন্ন কাজে আছি, বিভিন্ন ঝামেলায় আছি, ব্যবসা নিয়ে ব্যস্ত আছি, কাজের প্রেশার বেশি আছে, এই সমস্ত অজুহাত দেবেন না। রোজাটা আপনার সামনে আছে, নিজেকে একটা সুস্থ রাখার জন্য, ফিট রাখার জন্য এবং আল্লাহকে খুশি করার জন্য এটাই একটা বড় সুযোগ। আপনাদেরকে আশা করছি বুঝাতে পেরেছি। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানাকুমুল জাযা।